নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, শ্রোতা এবং যে যেখান থেকে আজকে আলোচনাটি শুনছেন, স্টার নিউজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং অত্যন্ত আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। বিউটি অফ ইসলামের অধীনে যে টপিকসটি আজকে নির্ধারণ করা হয়েছে সেটি হলো বিউটি অফ আল্লাহ। বিউটি অফ আল্লাহ, আল্লাহর সৌন্দর্য। তার মানে আল্লাহ রব্বুল আলামিন নিজেই যে সৌন্দর্যময়, সৌন্দর্যমণ্ডিত, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। পুঙ্খানুপুঙ্খরূপে আপনারা সবাই নিশ্চয় বিষয়টি মনোযোগ দিয়ে অবলোকন করার চেষ্টা করবেন এবং শুনবেন। তো আমি সেটাতে বলতে চাই, বিউটি অফ ইসলাম আমাদেরকে ইসলামের বিউটির মধ্যেই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিউটি আছে, এই বিউটিটাকে আমরা যদি বিভক্ত করতে চাই তাহলে আমরা কয়েকটি স্তরে ভাগ করতে পারি। একটি হচ্ছে জামালুজ্জাত, তার মানে আল্লাহর সত্তাগত যে সৌন্দর্য রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। ২ নম্বর জামালুল আসমা ওয়াস সিফাত, তার মানে নাম এবং তার যে গুণাবলী অ্যাট্রিবিউট রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে জামালুল আফআল, অ্যাক্টিভিটিস অফ অলমাইটি আল্লাহ। অ্যাক্টিভিটিস অফ অলমাইটি আল্লাহ সম্পর্কে যখন জানবো তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো। এরপরে রয়েছে যে জামালুল খালক, যে আল্লাহ যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে যে লীলা রয়েছে, এই সৃষ্টি যে কৌশল রয়েছে, সৃষ্টির যে পরিচালনা পদ্ধতি রয়েছে, যে কনসিকুয়েন্সিয়াল যে বিধান রয়েছে, এটাকে যদি আমরা অবলোকন করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন কত সৌন্দর্যময়। আমরা জানি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি প্রথমে আলোচনা করতে চাই যে জামালুজ্জাত, আল্লাহ যে একটা সত্তা, এই সত্তাটা কেমন সত্তা, এই সে কে? আমরা জানি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কে সে আল্লাহ? এই আল্লাহ হচ্ছেন, এর পরিচয় আল্লাহ নিজেই কুরআন কারিমে দিয়েছেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা বুঝতে পারছেন যে এই কুরআন কারিমের মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী, তুমি বলে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এক, কারো মুখাপেক্ষী নয় এবং সে কাউকে জন্ম দেয় না, তার সমকক্ষ কেউ নয়। আপনারা নিশ্চয়ই এর অর্থটা জানেন। এই আয়াতের মধ্যে এবং কয়েকটি আয়াতের মধ্যে জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা কী দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরও কয়েক জায়গায় বলেছেন, তিনি বলেছেন যে আল্লাহ পরিচয় দিয়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ স্বয়ং বলেছেন, আল্লাহ এমন এক সত্তা যিনি ছাড়া আর কিছুই নাই, কল্পনা করা যায় না। তিনি বলেছেন হাইয়ুন, চিরস্থায়ী, তার কোনো মরণ নাই, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। হাইয়ুল কাইয়্যুম, আজীবন চিরঞ্জীব হয়ে থাকবেন। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কি? আল্লাহ ইটসেলফ আ লাইট, দ্য ফোর্স। আল্লাহ বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা। বিশদ একটা বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে দিয়েছেন। তিনি একটা নূর, যেই নূরকা ইটসেলফ, তার অবয়ব সামগ্রিকভাবে একটি নূর, লাইট। চোখ যখন যায়, যেখানে চোখটা পর্যন্ত ফিরে আসে, আপনারা অনেক বিষয় জানবেন। এই জায়গা থেকে যদি আমরা আল্লাহর জাত নিয়ে আলোচনা করতে চাই, অনেক অনেক আলোচনা হয়েছে। আল্লাহ কে? আল্লাহ, তার কি কোনো শুরু আছে নাকি শেষ আছে? তার কি প্রকাশ্যমান, অপ্রকাশ্যমান? আল্লাহ কুরআনে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, আবার তিনি প্রকাশ্যমান। নাম। এবং এইভাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকভাবে তার নিজের সত্তার পরিচয় দিয়েছেন। তারপর তার সত্তাটাই কতটা চমৎকার, তার বর্ণনা, তার প্রকাশভঙ্গি, তার প্রকাশনা, সব কিছুর মধ্যে রয়েছে আল্লাহর সৌন্দর্যে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার যে তার যে সত্তা রয়েছে, তার যে পরিচিতি রয়েছে, এই পরিচিতি কুরআন কারিমের অনেক জায়গায় যে পরিচিতি পাওয়া যায় সেটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। এবং কুল হু আল্লাহু আহাদ, আমি আগেই বলেছি যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। অনেক জায়গাতে অনেকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারিমে বলেছেন। এরপর যদি আমরা আলোচনা করতে চাই যে জামালুস আসমা ওয়াস সিফাত, আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি নাম, সত্তাগত নাম। এই সত্তার নামের পাশে তার যে অনেকগুলো গুণাবলী, অনেকগুলো অ্যাট্রিবিউটস রয়েছে, কোয়ালিটি রয়েছে, তার যে এলিজিবিলিটি রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটিকে চিন্তা করলে সে তার অনেকগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়াল্লাযীনা ইয়াযরু ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ কুরআন কারীম বলেছেন যে হে আল্লাহ, যেই আল্লাহর অনেক নাম রয়েছে, সেই নামের নাম দিয়ে তাদেরকে ডাকো।
ফাদউ বিহা, সে নাম দিয়ে তাদেরকে ডাকো। কিন্তু যদি কোনো ব্যক্তি এই নামের ডাকতে গিয়ে কোনো বিকৃত করে, অল্টারনেটিভ কোনো কথা বলে, কোনো পরিবর্তন করে কোনো ইউলহে, এবং অদারুল্লাযীনা, তাদেরকে ত্যাগ করতে বলেছেন, তাদেরকে পরিত্যাগ করতে বলেছেন, ওদের সম্পর্ক রাখা যাবে না। সুতরাং আল্লাহর এই ইসিম, এই সম্পর্কে আমাদের যথেষ্ট জানতে হবে, আমাদের পড়তে হবে। আল্লাহর নামগুলো 99 এসেমস বা অ্যাট্রিবিউটসের কথা আমরা জানি। আমরা জানি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিন, যেই আল্লাহ রব্বুল আলামিনকে বলা হয়েছে আর রহমানুর রহিম, তিনি রহমান, মহান, পরম করুণাময়, পরম দয়ালু। সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অ্যাট্রিবিউটসে। আল্লাহ কুরআন কারীমের মধ্যে আরও অনেক জায়গায় বলেছেন আল্লাহর অ্যাট্রিবিউট সম্পর্কে। আমরা আয়াতুল কুরসির মধ্যে যেটা পেয়েছি আমরা, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তিনি এমন এক সত্তা যার কোনো ক্লান্তি নাই, যার কোনো ঘুম নাই, এমনকি তার কোনো ন্যাপ পর্যন্ত হয় না, কখনো ঘুমের ঝিমানি পর্যন্ত আসে না, এমন সেই আত্মা। হুয়াল মুহাইমিনুল মুক্তাদির, সাত্তার অনেক নাম কিন্তু রয়েছে। আমরা আরেকটি যে নামটা জানি, হুয়াল গফুরুর রহিম, তিনি গফুর, তিনি হচ্ছেন একজন মহা ক্ষমাশীল। তাকে আল্লাম বলা হয়, আলিমুস সুদূর বলা হয়, আলিমুল গায়ব বলা হয়, অনেক অনেক নামে আমরা আখ্যায়িত করি। আমরা খালেক, হাসিব, কাহার, অনেক নামে আমরা তাকে ডাকতে পারি। এই জন্য আল্লাহ বলেছেন ফাদউ বিহা, যখন তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়, রাজ্জাক, তোমার রেজেকের প্রয়োজন, তুমি রাজ্জাক, তো রেজেক চাও তার কাছে, সে রেজেক দিবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে ইসিম, যে নাম রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একজন, একটা ফোর্স, যেই ফোর্স যেদিকে, যে অবস্থায়, যে কোনো প্রেক্ষাপটে তাকে চাওয়া যায়, তার নাম ধরে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে ডাকে সাড়া দিবেন। এবং সেই ডাকে, এই জন্য আল্লাহ বলছেন ইয়াস্তাজিবু লাকুম উদউনি ইয়াস্তাজিবু লাকুম, আমাকে ডাকো, আমাকে ডাকো, তাহলে আমি তোমার ডাকে সাড়া দিব। তাহলে তৃতীয় নম্বর যদি আমরা আসতে পাই, আফআল, জামালুল আফআল, আল্লাহু আকবার, জামালুল আফআল, আল্লাহ যা কিছু করছেন তার মধ্যে সৌন্দর্য রয়েছে। যা কিছু করছেন, যা কিছু করেন, উনার প্রতিটা কর্মে, প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্য রয়েছে, খুঁজে পাওয়া যায়। আমরা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, কত চমৎকার কথা। আল্লাহ তো আমি সেই, যে তোমাদের মধ্যে রয়েছি, তোমাদের অন্তরের মধ্যে গেঁথে আছি, তোমাদের রন্ধ্রে রন্ধ্রে আমি রয়েছি। সুতরাং আফালা তুবসিরুন, আমাকে দেখতে পাও না? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব সময়ের জন্য তার নামটাকে স্মরণ করিয়ে দিয়ে, তার সৃষ্টিকে স্মরণ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো। এই জন্য বলা হয়েছে যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যত বেশি আমার জিকির করবা, আমার নাম নিবা, আমার সিফাত এবং ইসম সম্পর্কে তোমরা আলোচনা করবা, কথা বলবা, মানবা, তাহলে তাতমাইন্নুল কুলুব, তোমার আত্মা শান্তিময় হয়ে যাবে, আত্মা শান্তিপূর্ণ হয়ে যাবে। খলকুল্লাহ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আলোচনা করতে যাই, সেখানে দেখা যায় আমরা অনেক অনেক সৌন্দর্য আল্লাহর খুঁজে পাই। সেখানে বলা হয়েছে যে আলা লাহুল মুলক, যে এই যে রাজত্ব কি আল্লাহর নয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। তার মানে হচ্ছে আল্লাহ বলছে, হে নবী বলে দিন, সবাইকে বলে দিন, মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা, এই মালিকাল মুলক, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজাধিরাজ রাজা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাজ দেখুন, ফালিকুল হুব্বি ওয়ান নাওয়াত, যে আমরা যে অঙ্কুরোদ্গম করি, আমরা যে বীজ চারা ফলাই, যে চাষ করি, আল্লাহ বলেছেন এই বীজের পর্যন্ত উন্মোচন করে দেয় যিনি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফালিকুল হুব্বি ওয়ান নাওয়াত, যেই বীজের যে করে দেয়, যে খোলসটা তুলে দেয় এবং এখান থেকে চারা উদ্গ্রহণ করে দেয়, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই কাজটা করে দিচ্ছেন। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি রয়েছে, এই সৃষ্টির মধ্যেও অনেক 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 সৌন্দর্য লুকায়িত রয়েছে। আমরা যদি এবার জাগতিক জগৎ নিয়ে চিন্তা করি, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে চিন্তা করি, আমরা সেখানে দেখতে পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্য আরও আরও বেশি অবারিত রয়েছে। ধরুন, আমরা এই জাগতিক বিশ্বে আমরা এটাকে বলি কসমিক বিউটি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাকাশের যে সৌন্দর্য রয়েছে, আল্লাহু আকবার। আমার মনে হয় যদি আমরা চক্ষু দিয়ে
আমরা একটু তাকিয়ে দেখি আকাশের দিকে, কত সুন্দর সুন্দর সৌন্দর্য, লীলা, রঙের ঝলকানি, সাত সাত রঙের ঝলকানি অনেকভাবে কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি। এই জন্য আপনারা জানেন কুরআন কারিমে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, সেই বরকত এবং পুণ্য তার জন্য, সেই আল্লাহর জন্য, বিয়াদিহিল মুলক, যার হাতে সমগ্র ক্ষমতা রয়েছে, সাম্রাজ্য রয়েছে। আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। সেখানে আল্লাহ বলছেন, দেখো বুরুজ, আকাশে একটা বিশাল দুর্গস্বরূপ একটা বিশাল, তার মধ্যে লাইট রয়েছে, সিরাজ, সূর্য রয়েছে এবং চন্দ্র রয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, এই যে জাগতিক যে একটা বিউটি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবসময়ের জন্য। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্ট নভমণ্ডলে যে অনেক লীলা রয়েছে, অনেক রহস্য রয়েছে, সেই রহস্যটার দিকে আমাদের খেয়াল করতে হবে। সুতরাং আমাদের সবাইকে আল্লাহর সৌন্দর্য সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে প্রতিটা নাম এবং তার জাত এবং তার সিফাত এবং তার গুণাবলী, ক্ষমতা, এগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে উপলব্ধি করে আমাদের সবাইকে আল্লাহর সৌন্দর্যমণ্ডিত হবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, সিবগাতাল্লাহিল্লাতী ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। সিবগাতাল্লাহিল্লাতী ওমান আহসানু, আল্লাহর সৌন্দর্য, আল্লাহর রঙের থেকে আর ভালো রং কি আছে? সুতরাং আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে, আল্লাহর রঙে রাঙাইতে হতে হবে, আমাদের জীবনকে রঙিনময় করতে হবে পরকালের সুখের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আল্লাহ রাব্বুল আলামিনের অপার সৌন্দর্যকে উপলব্ধি করে এবং এনজয় করে আমাদের জীবনকে রাঙায়িত করতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।